আপনাদের শুনতে খারাপ লাগবে, এবং আমি জানি না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা মাহফুজ আলম তাদের কোনো অনুসারী আমাদের এই আলোচনা দেখে থাকলে তাদের আরো অত্যধিক খারাপ লাগবে। আমার ব্যক্তিগত কোনো পরিচয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে হয়ে ওঠে নাই, কারণ আমরা যখন ফিল্ড রিপোর্টিং ছেড়ে দিয়েছি বা আমরা যখন সচিবালয়ে যাওয়া ছেড়ে দিয়েছি, পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে সশরীরে যাওয়াটা ছেড়ে দিয়েছি, তারপর তারা রাজনৈতিক মঞ্চে এসছেন। এবং রাজনৈতিক মঞ্চে আসার পর আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে যা বিশ্লেষণ করেছি সেটা হলো যে ব্যক্তি জীবনে তারা যাই থাকেন না থাকেন, রাজনৈতিক মঞ্চের এই দুই অভিনেতা বাংলাদেশে রাজনীতিতে কালো অধ্যায় রচনা করে গেছেন। ওই যে বলে না যে তর্কের খাতিরে অনেকে বলে যে 71 পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জিনিস, 71 পরবর্তী মানে বাংলাদেশের নেতা হিসেবে, স্বাধীনতার উপকার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পার্থক্য আছে। তো তারা 5 আগস্ট পর্যন্ত একটা গ্রুপের একটা অংশের বিশাল একেবারে হয়তো দেবতার পর্যায়ে চলে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট 2024-এর পরে, এবং সেই রূপটা ভালো না। তাদের পদত্যাগের আলাপ উঠছে, কোনো কোনো পত্রপত্রিকা রিপোর্ট করেছে একজন পদত্যাগ করবে আরেকজন করবে না, ধরে নিলাম পদত্যাগ করছে। পদত্যাগ করলে পরে তাদের ভবিষ্যৎ কি? এই লোকগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, সার্জিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, এই যে গ্রুপটা, এই গ্রুপটা আগামী নির্বাচনে বাংলাদেশে কোথাও কোনো প্রভাব বিস্তার করার মতন তাদের কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি, যে গত 15-16 মাসে এমন কোনো কারিশমা, বিশেষ করে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের হাতে তো সেই সুযোগ অসম্ভব ছিল। তারা ছুটোছুটি করেও, ওই যে ফাটা ক্যাস্টোর কথা বলে না, কলকাতার ফাটা ক্যাস্টো টাইপেরও তো কিছু কাজ করে দেখায়, কিছু উদারতা, মন্ত্রণালয়ে এমন কিছু, যে বক্তৃতা বিবৃতি দিয়ে তারা ক্ষমতা এসছে। এখন এই লোকগুলো পদত্যাগ করবে কি করবে না, করলেও কি আসে যায়, আর করলে পরে তারা যদি নির্বাচনে যায় তাহলে আপনাদের ধরে নিতে হবে যে এই নির্বাচন 18-24 বা সেই 14 সালের নির্বাচনের চেয়ে খুব ব্যতিক্রমী কোনো নির্বাচন বাংলাদেশ হচ্ছে না। আগামী পার্লামেন্টে এই দুজনকে আমি সংসদ সদস্য হিসাবে দেখব, এইটা আমি অবিশ্বাস করি না এই কারণে, পাবলিকের ভোটে না, ওই যে মেকানিজমের নির্বাচন বাংলাদেশে এত বছর ধরে হয়েছে, এই মেকানিজমের কোনো একটা প্লটে তারা নিশ্চয়ই অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই প্লটে গেলে পরে আমরা আগামীতে সংসদ সদস্য হিসেবে থাকতে পারবো, আর না হলে এই দুই লোক পদত্যাগ করার কথা না। গতদিনে আমাকে একজন বলেছে, আমার এক সোর্সে, যে এই দুটো যদি পদত্যাগ করে আপনি ধরে নেবেন যে নির্বাচন হচ্ছে এবং এরা এমপি হচ্ছে, এরা এমপি হওয়ার গ্যারেন্টি পাওয়া গেছে পাবলিকের ভোটে না, অন্য কোনোভাবে। আর যদি দুটা পদত্যাগ না করে তাহলে ধরে নেবেন যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। এইটা আমাকে খুব রিলায়েবল একটা জায়গা থেকে বলা হয়েছে। এখন তারা কোন প্লটে আগামীতে এমপি হওয়ার সুযোগ সাজিয়েছে আপনার মনে আছে কিনা? আজকে থেকে 3-4 মাস আগে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদেরই তো দল, আমি তো এনসিপিকে তাদের দলই বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে বহু খেলা এখনো বাকি আছে, এবং সরকারের ভেতরে একটা অংশ আছে তারা মাঝে মধ্যে ফাঁকে ফুঁকরে এটা বলে যে এখনো নাকি অনেক খেলা বাকি। সেই খেলা এই 26-এর নির্বাচন উপলক্ষে ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ দেখতে যাচ্ছে কিনা, এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের, তাদের যদি কোনোখানে ইলেকশন করতে যায় সেদিকে নজর রাখলে আপনারা বুঝতে পারবেন। আর যদি মনে করেন উড়াল দিয়েছে ফুরুত, তাহলে ভিন্ন কেস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।